আমরা শুরু করি। তো যাই হোক, আজকের ক্লাসের টপিক হলো ব্র্যান্ডিং ফানেল ডিমান্ড ক্রিয়েট করার জন্য আমাদের কয়েকটা অবজেক্টিভ দিছি। এখন আমাদের অবজেক্টিভ দেখেন, প্রথমে আমাদের অবজেক্টিভ দিছি আমরা ওই 2 নম্বরটা দেখি, এটা দেখি, এটা 15 দিনের চ্যানেল। এটা আপনারা পরে এই শীটটা দিয়ে দেবো, পরে দেখে নিন। আর এটা আমি আজকে একটু বুঝে, অনেক বড় তো বুঝাইতে সময় লাগবে। তা 15 দিনের এক্সিকিউশন প্ল্যান, 15 দিন সময় আছে আপনার। দেখেন আপনার হাতে সময় আছে কয়দিন? 15 দিনের মতো সময় আছে না? তার মানে যিনি যারা অর্ডার করবে তাদের কাছে তো প্রোডাক্ট আবার ডেলিভারি পৌঁছাইতে হবে। তাই ঈদের 25 রোজা থেকে আমাদের ডেলিভারি মানে অর্ডার নেওয়া বন্ধ করে দিতে হবে। তার মানে ওই প্রোডাক্টগুলো না পেলে আবার ফেরত আসবে। সেক্ষেত্রে আপনার হয়তো বা ঈদের পরে আবার অ্যাকশন নেবেন। তো সেক্ষেত্রে আমি দেখছি যে 7 থেকে 8 রোজা আজকে আমাদের হাতে আছে, আর 15 দিন। ফেসবুকের কোনো অ্যাড আপনার খুব জোর দিয়ে টাকা দিলে কাজ করে, আর না দিলে আপনার 21 দিনের নিচে আপনি ভালো রেজাল্ট পাবেন না। 1-2 দিনে অ্যাকশন নিতে গেলে টাকা টাকা লস হবে। তো যাই হোক, ফেজ এবং 1 থেকে 4 দিনের ফেজ ডাটা বিল্ডিং মেশিন। আমাদের প্রথমে ডাটা বিল্ডিং মেশিন বলতে আমরা যে ফেসবুককে ডাটা না দিলে ফেসবুক কানার মতন খালি ডলার নিবে, যে আচ্ছা ঠিক আছে, ডলার যেহেতু আপনি রিকমেন্ড করে দিয়েছেন প্রতিদিন $5 ও $5 কাটতে থাকবে, বাস শেষ, আর কোনো হিসাব নাই। আর যদি ডাটা দিয়ে দেন যে ফেসবুককে শেখাতে হবে কারা আগ্রহী। ক্যাম্পেইন ভিডিও ভিউ, যেটা আমাদের বারবার সংক্ষেপে আসলে আমাদের ক্যাম্পেইনের নিচে আমরা ভিভি বলে ডাকি, ভিডিও ভিউ। ঈদ 3 পিস, ঈদের 3 পিসের আপনার ভিডিও ভিউ বাজেট 30%। বাজেট 30% বলতে আপনার ফ্ল্যাট $100 ধরেন, $100 আপনার $30 বাজেট রাখবেন এইখানটায়, ভিডিও ভিউ করবে। ভিডিও ভিউ এর অ্যাড আপনারা দেখছেন, সেটা হলো এই যে এঙ্গেজমেন্টের প্রথম দিন যে অ্যাডটা দেখিয়েছিলাম, ওইটা হলো ভিডিও ভিউর এঙ্গেজমেন্ট অ্যাড। যে আপনি ছবি অথবা ভিডিও দিয়ে মানুষকে দেখাবেন যে দেখো আমার একটা ভিডিও, বা আপনার যে উদ্বোধন হয়েছে অথবা কোনো সেলিব্রিটি নিয়ে এসে আপনি একটা ওই প্রোগ্রাম করছেন, এই ধরনের ভিডিও ভিউ দেখবেন। অ্যাডসেট বাজেট, আমাদের ক্যাম্পেইন বাজেট এখানে অফ থাকবে, অ্যাডসেট বাজেট দিবেন, বয়স দিবেন 80 থেকে 70, এঙ্গেজ সবার থাকবে, ফ্যাশন বুটিক ঈদ শপিং। এখানে পরামর্শ থাকবে যে আপনারা আরো টপিক কিছু অ্যাড করেন। তার মানে ভিডিও ভিউয়ের এলিভেশন যত বড় করবেন তত মানুষ দেখবে। এমন হইতে পারে কোল্ড কাস্টমার, আমাদের কাস্টমারের লেয়ার 3টা, একটা হলো কোল্ড, একটা হলো ওয়ার্ম, আর একটা হলো হট। তাকে কোল্ড মানে যে জীবনে কিনতেই চায়নি, সে হলো কোল্ড কাস্টমার, তাকে আমাদের ওয়ার্ম করে নিয়ে আসতে হবে, একটু উষ্ণতায় আনতে হবে। আর হট কাস্টমার একদম বিক্রির জন্য যেটা রেডি। এরপর আসেন ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ হলো প্রিমিয়াম লুক, মানে আপনার ভিডিওর ক্যামেরা, লাইটিং এবং মডেলের দেখা যাচ্ছে কিছু ড্রেস আছে না, যে ড্রেসের সাথে আপনারা ভালো বুঝবেন হেয়ার কাটিং এর একটা ব্যাপার থাকে, সেভাবে লুক মিলিয়ে প্রিমিয়াম একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ক্লোজ ফেব্রিক শট, আপনাদের যদি দেখা যাচ্ছে ওই যে আপনার যেভাবে ওনার যে পেজের এই ভিডিওটা দেখছি, খালি মডেল দিয়ে ভিডিও 2-3 মিনিটের বা 10 সেকেন্ডে করছে, কিন্তু ক্লোজ শট নাই। এমনি তুলনা করে দেখেন অন্যান্য যারা পেজে আছে তারা কি করে, একদম সিকোয়েন্স ধরে 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 বুঝায় না, তো এটাকে বলে ক্লোজ শট। আপনি কাপড়ের কাছে ক্যামেরা ধরে ক্লোজ শট দিয়ে কিছু ব্যাখ্যা দিয়ে বুঝান। লাইফস্টাইল শুট, আপনার আদার্স লাইফস্টাইল শুট দেখতে পারেন, প্রাইস রেঞ্জ মেনশন, যদি যেহেতু 1500 থেকে 5000 টাকার মধ্যে বলছি, ওনার প্রাইস এই রেঞ্জের মধ্যে। এখন গতদিন আমরা একটা জিনিস দেখিয়েছিলাম, আমরা কাস্টম অডিয়েন্স আর রিটার্গেটিং অডিয়েন্স। এখন দেখেন আমরা এটা কাস্টম কোর অডিয়েন্স বলতে কোনো মূল অডিয়েন্স হলো কোর অডিয়েন্স। কোর অডিয়েন্সের নিচে আমরা 50% থেকে 75% ভিডিও ভিউ অডিয়েন্স তৈরি করবেন। কি দিয়ে তৈরি করবেন? পারবেন? এটা তৈরি করতে পারবেন? কি দিয়ে তৈরি করবেন? কোথা থেকে গিয়ে তৈরি করবেন বলেন? ওই যে এই যে 50% 75% ভিডিও ভিউ অডিয়েন্স তৈরি করবেন, কোথা থেকে কি তৈরি করবেন? অডিয়েন্সের কোথায় কি করে তৈরি করবেন? কোর অডিয়েন্স বলতে আপনার বয়স টয়স মোটামুটি নির্ধারণ করে দেন বা না দেন, ছেড়ে দেন, এটাই কোর অডিয়েন্স। আর ওই কোর অডিয়েন্সের মধ্যে কাস্টম অডিয়েন্স আর লুকে লাইকস অডিয়েন্স আছে। তা কাস্টম অডিয়েন্সের মধ্যে কোথায় গেলে আপনি ওটা পাবেন? না, ওই যে আপনার কে বললেন? আপনি বললেন এই যে আমরা ওই দিন করলাম না, কাস্টম অডিয়েন্স করলাম না, 50% ভিডিও ভিউ, আমাদের যদি এটার মধ্যে ভিডিও আছে কিনা আই ডোন্ট নো, তারপর আমরা দেখি আছে। ওই এই শীটের পাশাপাশি এটা দেখে নিন। শুধু আপনার ওই যে শুনে গেলে আপনার বুঝবেন। এই যে আমরা এই যে এখানে আপনার যদি এটা যদি দেখি, ধরেন আপনার এটা একটা বাজেট, একটা অ্যাড ক্যাম্পেইন,
এইখানে আসেন, এই যে অ্যাড সেটে আসেন। অ্যাড সেটে আসার পরে আমরা কাস্টম অডিয়েন্সে যান। কাস্টম অডিয়েন্সে যান। কাস্টম অডিয়েন্সে বলতে আমরা এই ভিডিও, ভিডিওতে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের এখানে সোর্স আছে এঙ্গেজমেন্টটা কি, এই যে এইখানটায়, এই জায়গাটা কত পার্সেন্ট, 75%, 50%, উনি বলছে 75% আর 50% ভিডিও যারা দেখছে তাদের মতো করে আমাকে একটা অডিয়েন্স বানিয়ে দাও। তাহলে আমরা প্রথমে কি সিলেক্ট করলাম, ভিডিও। কাস্টম অডিয়েন্সে গিয়ে ভিডিও, যে ভিডিও যারা দেখছে, এন্ড ভিডিও যারা দেখছে ধরেন আমি এখানে দিলাম যে 50% যারা ভিডিও দেখছে তাদেরকে আমরা দিলে হবে। এন্ড ভিডিও সোর্স, সরি, সিলেক্ট ভিডিও, কোন ভিডিওটা, যদি আমাদের এখানে ভিডিও নাই, আমাদের অন্য পেজে ভিডিও থেকে অঙ্কিতাতে আছে মেবি, ধরেন আমরা এই ভিডিওটা দিয়ে দিছি, এই ভিডিওটা যারা দেখছে তাদের মধ্যে থেকে আমাদের একটা, আমাদের এই পার্সেন্টেজ মানুষের কাছে পৌঁছাই দাও। কি ক্লিয়ার? তাহলে আমাদের এই শীটের এখানটা এই জায়গাটা বুঝতে পারছেন, 50% ও 75% ভিডিও ভিউ অডিয়েন্স তৈরি করবেন কিভাবে। ওকে, আমরা দ্বিতীয় ফেজে আসেন, এঙ্গেজমেন্ট। এখন আমাদের মোটামুটি ভিডিও ভিউ এর জন্য আমাদের রেডি হয়ে গেছে। ওখান থেকে কি কাজ করব না, লাস্টের নোটে লেখা আছে ফেজ ডে 2 থেকে, সরি ডে 3 থেকে ডে 8 ইনটেন্ট ফিল্টার। প্রথম 8 দিন, প্রথম এই 3 দিনের কাজ শেষ, পরের 5 দিনের কাজ। এঙ্গেজমেন্ট ওয়ার্ম আপ, 50% ভিডিও ভিউ, পেজ এঙ্গেজ 30 দিন। ধরেন আপনার পেজে একটা লাইক অপশন চালিয়ে রাখতে হবে। যেমন আপনার পেজে লাইকে ধরেন যদি মানে বাজেট থাকে আর কি, বাজেট না থাকলে নাই। ধরেন আপনি চাচ্ছেন যে ঈদ শপিং এ কারা আগ্রহী, আপনার 18 থেকে 35 বছরের মহিলারা যারা এঙ্গেজ শপার, বিভিন্ন পেজে মেসেজ দিচ্ছেন, বিভিন্ন জিনিস কেনার জন্য চেষ্টা করছেন, তাদেরকে পেজ লাইক, মানে আমরা কিন্তু এটাও শিখাইছি কোথায় পেজ লাইক কোথায় বাড়াবেন, পেজ লাইক কোথায় বাড়াবেন, এঙ্গেজমেন্টকে অবজেক্টিভে, এঙ্গেজমেন্টে কোথায়, এঙ্গেজমেন্টে অ্যাওয়ারনেসে শুধু জানাতে পারবেন। এঙ্গেজমেন্ট এই অপশনটা আপনাদের মনে আছে কিনা আমি দেখাই আবার। এটা সেলসম্যান, এখানে আসার পরে এই যে এঙ্গেজমেন্টে আসলেন, অডিয়েন্স, ম্যানুয়াল, কন্টিনিউ, ওকে। এখানে আমাদের যদি এঙ্গেজমেন্ট দিই, এঙ্গেজমেন্ট দেওয়া শেষ, তারপরে আমরা এখানে চলে আসি। আসার পরে আমাদের কনভারসেশন, মেসেজ ডেস্টিনেশন না, আমি ফেসবুক পেজ লাইক নিব। আর আমাদের দেন গত বলতেছে 30 দিন আগে, না 30 দিন আগে না 60 দিন আগে, 30 দিন আগে, 30 দিন আগে পেজের এঙ্গেজমেন্টে যারা আছে তাদেরকে টার্গেট করেন। তার মানে আমার অলমোস্ট ওই যে 2-3 দিনের টার্গেটটা চলে আসবে। এইখানটায় দেখেন ফেসবুক পেজ ভিজিট আর ফেসবুক পেজ লাইক, আপনি কোনটা চাচ্ছেন? ফেসবুক পেজ লাইক। হ্যাঁ, এঙ্গেজমেন্টে আপনার পেজের লাইকটাও এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে। আর যদি ভিজিট দিতে চান তাহলে দিতে পারেন, সমস্যা নেই, ওইটা দিয়েও করতে পারেন। গেল। এবার এবার ক্রিয়েটিভ দিবেন, বেস্ট সেলিং 5 ডিজাইন। মনে করেন ক্রিয়েটিভ কোনটা দিবেন, যেই ক্রিয়েটিভটা বিক্রি হয়ে গেছে, ভালো বিক্রি হয়েছে, ওটাতে মানুষের আগ্রহ রয়ে গেছে, ওটাতে দিবেন। মোস্ট অর্ডার দিস উইক, সব থেকে বেশি অর্ডার যেটা হয়েছে ওটা। আর রিভিউ স্ক্রিনশট, রিভিউ স্ক্রিনশট দিবেন। ক্রিয়েটিভ কি বুঝতে পারছেন, ক্রিয়েটিভ কোথায়? ক্রিয়েটিভ বলতে এই অংশটা, লাস্টের 3 নম্বর অংশটা হলো ক্রিয়েটিভ দিই আমরা। ক্রিয়েটিভ বলতে ছবি ভিডিওকে বলা হয় ক্রিয়েটিভ। ছবি বা ভিডিও আমরা শেয়ার করে দিই না, ওইগুলোকে বলা হয় ক্রিয়েটিভ। এখানে আসার পরে আমাদের এই দেন, এই যে অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড ক্রিয়েটিভ ছবি দিবেন না ভিডিও দিবেন। ছবি ভিডিওর ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো এইগুলো দেয়া, আপনি স্ক্রিনশট দেওয়া 5 ডিজাইন বা যেগুলো বেস্ট সেলিং ডিজাইন এগুলো। আর এখানে যারা কমেন্ট বা লাইক করবে, দেন কমেন্ট এবং লাইক করা দুইটাই বোঝে। ইনটেন্ট সিগন্যাল, ইনটেন্ট সিগন্যাল বলতে ইন্টেনশন, মানে আপনার যারা ফেসবুক পেজে আসে তাদের ইন্টেনশন কি। আপনাদের বিভিন্ন প্রোফাইল ভিজিট করেন, আপনাদের আলাদা আলাদা ইন্টেনশন আছে না, কেউ কিনতে আসে, কেউ দেখতে আসে, এবং কেউ আপনার অন্য পেজের ওনাররা তারা আবার শিখতে আসে, যে আসলে এই পেজ কিভাবে করছে আমরা এটি শিখি। তাহলে ওই ইন্টেনশন বলছে যে আমরা যারা কমেন্ট করবে লাইক করবে তাদের ইন্টেনশন ধরে নিব যে তারা আমাদের মোটামুটি ক্রেতা। এবার লাস্টের 3 ফেজে 15, 6 থেকে 15, এটা হলো লাস্ট গেম। লাস্ট গেম হবে এখানে পিকজেল।
পিক্সেল যদি আপনারা বুঝেন নাই, পিক্সেলটা আজকে বোঝানোর চেষ্টা করব, দেখি সবার ল্যাপটপ যদি নিশ্চিত থাকে আজকে দেখাবো। পিক্সেলটা হলো যদি পিক্সেল থাকে তাহলে একরকম, আর যদি পিক্সেল না থাকে তাহলে একরকম। যদি পিক্সেল না থাকে তাহলে কম্পেয়ার করবেন যে কনভারসেশন, CONV তে কনভারসেশন আর কনভারশন দুটো আলাদা। আমরা এটা একটু দেখি যে দুটো আলাদা কোথায়। আমি আবার যাচ্ছি আপনাদের যে কোনো একটা সেলস অ্যাডে। এটা অনেক সময় সবার অ্যাড অ্যাকাউন্টে থাকে না, কিন্তু আপনার এটা বলে একটু করে নিতে হয়, ফেসবুকে মেইল করে আপনার ওটা আবার অপশনটা অন করে নিতে হয়। তো দেখি আমার এখানে আছে কিনা। এখানে এই যে কনভারশন আর কনভারসেশন দুইটা আলাদা। দেখেন আরো আরো কিছু গোল আছে, তাহলে এই দুটো গোল আছে এখানে আমার অ্যাক্টিভ নাই, আরো কিছু গোল যেটা আপনার পেজে লাইক কমেন্ট ইত্যাদি বিষয়গুলো আছে। এখানে আপনার নিচের লাইনটা পড়লে বুঝবেন, কনভারশনস মানে সরাসরি বিক্রি, ওয়েবসাইটে গিয়ে অর্ডার নাও বাটনে ক্লিক করবে, পেমেন্ট করবে বা ঠিকানা দিবে, ডান। আর কনভারসেশন মানে আলোচনা, কথাবার্তা, সেখানে লাস্টে দিন যে উইথ কনভারসেশন উইথ মেসেজিং, কনভারসেশন উইথ মেসেজিং, যারা মেসেজ দিয়েছে, এমন আপনাদের পেজে হয়েছে না, যেমন আমার পেজে হয়েছে, উনি যা ডলার খরচ করছে ওনার পেজে অনেকে মেসেজ দিছে, অনেকে মেসেজ দিছে। আমি চাচ্ছি যে যারা মেসেজ দিছে তাদেরকে আবার দেখাবো, যারা আমার পেজে মেসেজ দিছে তাদেরকে আমার দেখাবো। তো সেটা যদি করেন তাহলে 2 নম্বরটা দিতে হবে। ওকে, কনভারসেশন যদি আপনার না থাকে, যদি আপনার এই পিক্সেল না থাকে, পিক্সেলটা কি আমি একটু পরে বলছি। টার্গেট স্ট্যাক 75% ভিডিও ভিউয়ার্স, টার্গেট স্ট্যাক করবেন যারা আগে করছে কি প্রথমবার করছিলাম কি 50%, আর এবার ডাইরেক্ট বলে দিছে 75% ভিডিও ভিউয়ার্স, এনগেজমেন্ট অডিয়েন্স, মেসেঞ্জার স্টার্টার, অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টটা আপনি বুঝবেন এই যে পিক্সেল বোঝানোর সময়। ক্রিয়েটিভ স্ট্রাকচার, ক্রিয়েটিভ স্ট্রাকচারে হলো আপনার কোনো বাস বিচার নাই, এখানে খুব মানে পাওয়ারফুল কথা বলে দিতে হয়। ঈদের আর 10 দিন বাকি, এখনই কিনুন বা এখনই অর্ডার করুন, ঠিক আছে, আর মাত্র 3 দিন বাকি, না নিলে ঠকবেন, মানে একদম সিরিয়াস কথাবার্তা বলতে হয়। সেখানে লিমিটেড স্টক, সিওডি অ্যাভেলেবল, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল, ডেলিভারি চার্জ যদি ফ্রি থাকে বলে দিতে পারেন, আজ অর্ডার করলে ঈদের আগে ডেলিভারি নিশ্চিত, এই ধরনের কিছু দিতে পারেন। আর বাজেট থাকবে কি 50%। এইবার দেখেন কি আপনার $100 বাজেট ছিল, লাস্টের ফেজে এসে $50 বাজেট। প্রথম লেয়ারে কত ডলার, $30, মাঝখানের লেয়ারে $20, লাস্টে এসে আবার বেশি। তার মানে আমাদের হাতে সময় নাই, ওই যে আপনি যেটা বললেন, আপনার হাতে সময় নাই, আপনার সময় ই করে ফেলতে। ক্লিয়ার? ফেজ 4 কনভারসেশন, যারা মেসেজ দিয়েছে কিন্তু অর্ডার করেনি, যারা কার্ডে অ্যাড করেছে বা ব্যাগে আপনার প্রোডাক্ট নিয়েছে কিন্তু কেনে নাই, যারা 3 বার ভিডিও দেখেছে তাদেরকে। আপনার পছন্দের ডিজাইন এখন অ্যাভেলেবেল, স্ক্যারসিটি ডেডলাইন দিতে পারেন। আর ভিডিও ভিউ, বাজেট ডিস্ট্রিবিউশন, এটা হলো একটা ধারণা দেয়া, আপনি আপনার মতো করে ডিজাইন করে দিতে পারেন। যেমন ভিডিও ভিউ $6, এঙ্গেজমেন্ট $5, কনভারসেশন $9, তাহলে দেখা যাচ্ছে 5 6 6 5, মোটামুটি ডাবল, তার মানে এইটা দেখেন, এটাতে যা $5, এটাতে $5, এটা $10, প্লেন ভাবে যদি বুঝেন আর কি। এটা 5, এটাই 5, এটাই 10। আবার নিচে যদি আসেন, ডে 10 মানে পরবর্তী 10 দিন, ভিডিও ভিউতে $4, এঙ্গেজমেন্টে $4, আবার কনভারসেশনে $12। আর এখানে আরেকটা মেসেজ দিই, আপনারা নতুন হিসাবে অনেক সময় পাজেল হয়ে যেতে পারেন, আসলে কখন ডলার বাড়াবেন কখন ডলার কমাবেন এটা ডিপেন্ড করবে অ্যাডের রিপোর্ট অনুযায়ী, অ্যাডের অডিট রিপোর্ট অনুযায়ী ডিপেন্ড করে আপনার এটা বাজেট কমাইতে বাড়াইতে হবে। আপনারা যেহেতু অ্যাড চালান নাই, রিপোর্ট বুঝবেন না, আপনারা মোটামুটি ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার পরে একটা দুটো অ্যাড চালানোর পরে আমরা যখন আপনার কাজ করার এক্সপেরিমেন্ট যখন ব্যাখ্যা দিব তখন বুঝে ফেলবেন। এই মোটামুটি, আর নিচের যে স্ট্র্যাটেজি গুলো দেওয়া আছে এগুলো আপনার এই মানে আপনি যদি পড়ে নিতে পারেন, পড়লে আপনার মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হবে, কন্টেন্ট তৈরি করা এই দেখাচ্ছে। ওকে, তাহলে এইভাবে আপনাদের একটা 3 পিসের অ্যাড সাজাইতে পারেন। আর সেই ক্ষেত্রে রেজাল্ট বলতে আপনারা সাধারণত বুস্ট পোস্টে যেটা দেখেন, আমরা এত কিছু বিবেচনা করি না। আমার ধারণা এই 2 দিনের যেই রিটার্গেটিং, কাস্টম অডিয়েন্স, লুকেলাইকস অডিয়েন্স এবং আজকের যেই 3 পিসের যে প্ল্যানগুলো দিলাম, এতে আসলে মোটামুটি ক্লিয়ার। এখন আমরা নতুন ক্লাসে যাব পিক্সেল সেটআপ করতে। থ্যাংক ইউ।